আপনি কোটি টাকার মালিক, মৃত্যুর পর কত টাকা নিতে পারবেন এটা কি বিবেককে কখনো প্রশ্ন করছেন? চলেন আজকে দেখাই আপনি মৃত্যুর পর কয় টাকার সাথে সম্বল নিতে পারবেন। একদম চূড়ান্ত হিসাব দিব, যে এই হিসাবটা আপনি বেঁচে থাকার এক মুহূর্ত এক সেকেন্ডের জন্যও ভাবেন নাই। আপনি মারা গেলে আপনার সাথে কি যাবে? সর্বোচ্চ যাইতে পারে 3.5 হাত মাটি, যেটার ভবিষ্যৎ দাঁড় হবে কি জানেন? ভবিষ্যতে এখানে আরেকটা কবর দিবে। তার মানে 3.5 হাত মাটি এটা আপনার না, আপনার জন্য এটা বরাদ্দ হয় নাই। এমন আমি অহরহ ঘটনা দেখছি যেখানে হচ্ছে 3.5 হাত মাটিতে মাটি দেওয়ার পরেও এখানে হচ্ছে হাড়গুড় খুঁজা পাওয়া গেছে। আমরা হচ্ছে এখানে আবার মাটি দিতে দেখছি। তারপর আসেন পরবর্তীতে আর কি নিতে পারবেন? এটা তো আপনাকে বললামই যে এত টাকা পয়সা এত কিছু কামায় কি করবেন, জেনে 3.5 হাত মাটিটাও আপনার না। তারপর আসি হচ্ছে বাকি হিসাব নিয়া। আতর লাগবে 20 টাকার, তোয়ালে লাগবে 50 টাকার, তুলা 10 টাকার, গোলাপ জল 40 টাকার, কিলাই 10 টাকার, কর্পূর 10 টাকার, সাবান 30 টাকার, সুরমা 30 টাকার, আগর 20 টাকার, এই টোটাল 1190 টাকার সামান লাগতেছে। একটু এদিকে আসো, ক্লোজ আসো। এই যে টোটাল হচ্ছে 1190 টাকার সম্বল নিয়ে আপনার পরপারে পাড়ি জমাতে হবে। অথচ এই দুনিয়াতে বেঁচে থাকতে আপনার কত টাকার প্রয়োজন আর কত কি করতেছেন একবার ভেবে দেখছেন? না, আমরা তখন জাগ্রত হই যখন হচ্ছে আপন জন কেউ মারা যায় অথবা নিজের কেউ মারা যায়, তখন আমরা হচ্ছে জাগ্রত হই যে না, আমাদের বিবেক নাড়া দিছে। ভাই এই ভিডিওটা শেয়ার করে রাখেন যারা হচ্ছে টাকা এত এত টাকা থাকার পরে দেও আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই তাদের জন্য। ভাই আমরা অহংকারটা ভুলে যাই, আল্লাহর রাস্তায় সময় দেই। দেখেন মাত্র 1190 টাকা ভাই, যেটা হচ্ছে আমার হচ্ছে একদিনের ইনকাম অথবা অনেকের 2 দিনের ইনকাম। মাত্র এই সম্বলটুকু দিয়েই হচ্ছে আপনি পরপারে পাড়ি জমাইতে পারবেন। এই যে তার 3.5 হাত মাটি না, 3.5 হাত মাটি যেটা থাকবে এটাও কিন্তু আপনার মানে হয়তোবা কোনো একটা কালে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কোনো কালে না, ব্যাপারটা হচ্ছে আমরা যে টাকার পেছনে দৌড়াই এটা তো থাকবেই না। যে জায়গায় আমাদেরকে কবর দিবে একটা নির্দিষ্ট সময় পরে আমার উপরে আরেকজনকে কবর দিবে, অর্থাৎ এইটাও আমার না। কিছুই নিতে পারবো না ভাই, কিচ্ছু করতে পারবো না। আমাদের উচিত সবাইকেই পরকালের প্রস্তুতি নেওয়া। মানে আমরা খুব আপনজন মারা যাওয়ার পরে বুঝতে পারি আমরা আসলে কিছুই করতে পারি নাই। যাই হোক, আপনাদেরকে বলবো আপনারা পরকালের জন্য কিছু করেন, আল্লাহর রাস্তায় সময় দেন, এবং কি আপনারা কোটি টাকার হওয়ার পরে তো আরো কোটি টাকা চান, এইসব জায়গা থেকে বের হয়ে আসেন। দেখেন তারপর তো দুনিয়াতে কত কিছু হচ্ছে, কিন্তু আমরা এটা একবারও ভাবি না যে আমরা মারা যাব। জাস্ট এই সামান